বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সামটা কবে হবে এবং তোমরা যারা সিক্স সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা কবে বেরোবে, এই সকল তথ্য আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন বর্তমানে 14/7/2026 তারিখের নোটিশে বলেছিল ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে। তো এখন বর্তমানে ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কোনো এক্সটেনশন হয়নি। 18 থেকে 23 তারিখ অবধি ফর্ম ফিল আপটা চলেছে এবং তোমরা যারা ফর্ম ফিল আপটা করে নিয়েছো খুব ভালো, এবং তোমরা যারা এখনও পর্যন্ত করতে পারোনি তো হয়তো মেবি হতে পারে আবার পোর্টাল চালু হবে এক্সটেনশনের জন্য। তো তোমরা কিছুদিন ওয়েট করতে পারো তোমরা যারা এখনও পর্যন্ত করোনি। তাহলে এবারে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা কবে হচ্ছে? আজকে 27 তারিখ সোমবার, আজ অবধি কোনো ইনফরমেশন নেই ইউনিভার্সিটির তরফ থেকে। তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমাদের এখনও রুটিন এবং এক্সাম সেন্টার দিতে আরও কিছুদিন ঢিলে হতে পারে এবং তাই তোমাদের পরীক্ষা 10 তারিখের আগে হবে না। তো তোমরা ধরে চলতেই পারো তোমাদের পরীক্ষাটা মূলত 10 তারিখের পরেই শুরু হবে কিংবা 10 তারিখ থেকে শুরু হবে। এবং তোমরা জানো 6 সেমেরও 11 তারিখ শনিবার পরীক্ষাটা শুরু হয়েছিল এবং তাদের 18 তারিখ অবধি পরীক্ষা চলেছিল। তো তার ভিতরেই তোমাদের 14 তারিখে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিয়েছে। তো তাই তোমাদের পরীক্ষাটা মূলত 10 তারিখের পরে হচ্ছে, তোমরা এইটা ধরে চলো। এবং তাহলে এবারে তোমাদের সেকেন্ড সেমের কী খবর? সেকেন্ড সেমের খবর হচ্ছে এটাই, ঠিক ফোর্থ সেমিস্টার যেরকম 6 সেম হতে হতে ফর্ম ফিল আপ হয়েছে ঠিক তেমনটা তোমাদের 15 তারিখের দিকেই আশা করি ফর্ম ফিল আপ তোমরা পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ফোর্থ সেম হচ্ছে আগস্টে এবং সেপ্টেম্বরে হচ্ছে সেকেন্ড সেমের এক্সাম। এটাই এখন মূলত খবর। এবারে বলে দিই তাহলে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্টটা কবে বেরোচ্ছে। তোমরা যেটা সাধারণত জানো 45 দিন ইউনিভার্সিটি বলে তোমাদের রেজাল্ট বেরোবে, কিন্তু সেটা প্রায় 50 দিন কিংবা 2 মাস হয়ে যায়। কিন্তু তোমরা যদি দেখো সিক্স সেমিস্টারের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। সিক্স সেমে লেখা থাকে টেন্টেটিভ উইথিন 30 days আফটার দ্য লাস্ট ডেট অফ এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের বলছে এখানে তোমাদের পরীক্ষাটা যবে শেষ হয়েছে তার থেকে 30 দিন পরে তোমাদের রেজাল্ট বেরোবে। তাহলে সেই হিসাব করে দেখলে তোমাদের 18 তারিখে পরীক্ষাটা শেষ হয়েছে, তাহলে তার থেকে 30 দিন হচ্ছে তোমাদের আগস্টের 19 তারিখের দিকে, তাহলে তোমাদের 1 মাসটা হচ্ছে। তাহলে তোমাদের রেজাল্টটা বেরোতে পারে আগস্টের 19-20 তারিখের দিকেই। এবারে তোমরা যারা পিজি কোর্সগুলোতে ভর্তি হয়েছো তো তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হচ্ছে এবং কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই বিষয়ে আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবারে কথা হচ্ছে তাহলে তোমরা যারা এখন 6 সেমে পড়ছো এবং তোমরা যারা ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে তো তোমাদের তো 6 সেমিস্টার মার্কশিট নেই, তো এবারে কী হবে? কোনো অসুবিধা নেই, তোমরা 1 থেকে 5 সেমিস্টার অবধি মার্কশিট নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানে যাও, তাতে কোনো অসুবিধা নেই। তোমাদের যখন 6 সেমিস্টার রেজাল্ট বেরোবে অর্থাৎ তোমরা যখন মার্কশিট পাবে তখন ওটা আবার শো করাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা চাইলে এই ভিডিওটা বিস্তারিত দেখতে পারো, এটাতে আমি সকল কিছু বলে রেখেছি, কবে যেতে হবে, কোথায় যেতে হবে, কী কী নিয়ে যেতে হবে এবং তোমরা যারা হোস্টেলে থাকতে চাও হোস্টেলের কী নিয়ম, যাবতীয় কিছু। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তাও তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবে না।